স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। বলিষ্ঠ কাঁধে অর্পিত হলো সিপিআইএম দলের দায়িত্ব। সর্বসম্মতিক্রমে দলের রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন লড়াকু নেতৃত্ব বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গোটা রাজ্যের বিরোধী শক্তিকে নতুন পথ দেখাবে জিতেন্দ্র চৌধুরী। গোটা রাজ্য জুড়ে উৎসাহের আবহ এমনটাই। সিপিআইএম দলের 24তম রাজ্য সম্মেলন থেকে প্রত্যাশা মতোই দলের রাজ্য সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে লড়াকু নেতা জিতেন্দ্র চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 29 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে দলের রাজ্য সম্মেলনের কাজ শুরু হয়। আজ অর্থাৎ 31শে জানুয়ারি 2025 ইংরেজি সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক হিসেবে মনোনীত হন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী পুনরায় সিপিআইএম দলের রাজ্য সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এই সংবাদ মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক মাধ্যমের দৌলতে ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়ে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, যোগ্য হাতেই দায়িত্ব উঠল লাল পতাকার। বিশেষ করে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে প্রতিনিয়ত গোটা রাজ্যের প্রতিটা বিধানসভা এলাকাকে এই মুহূর্তে পথ দেখাচ্ছে জিতেন্দ্র চৌধুরী, সেই নিরিখে দাবি করা যায় জিতেন্দ্র চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব নিশ্চিতভাবে আগামী দিনে শুধুমাত্র বামপন্থীদের না, গোটা রাজ্যের বিরোধী শক্তিকেই নতুন পথ দেখাবে। বিশেষ করে গত 29শে জানুয়ারি শাসকের প্রতিরোধকে উপেক্ষা করে যেভাবে যোগ্য সেনাপতির মতো রাজ্যবাসীকে একত্রিত করে আগরতলা শহরে শিহরণ জাগানোর সমাবেশ করেছে বামেরা, তার পরিপ্রেক্ষিতে এটুকু দাবি করা যায় এই মুহূর্তেই বিজেপি দলের অস্তিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মহাদেব চক্রবর্তীকে ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস লেখার দায়িত্ব দিয়েছিলেন, এসব আমার জানা ছিল না। আমরা যখন মহাদেবের ভালো চিকিৎসার জন্য স্থায়ীভাবে কলকাতায় চলে এলাম, কমরেড গৌতম তখন আমায় কয়েকদিন পরেই ফোন করে মহাদেবকে দিয়ে বইটি লিখিয়ে নেওয়ার কথা স্মরণ করাতেন। একথাও বলতেন যে কোট আপনারা দিনে এক পাতা করে লিখুন, আনকোট। লেখা কতদূর এগিয়েছে এ সম্পর্কে প্রায়ই খোঁজ নিতেন। তারপর ওই ফোন আসা চিরদিনের জন্য থেমে যাওয়ার পর মহাদেব প্রায় 6-7 মাস কিছুই লিখতে পারেননি। বলেছিলেন কোট আর লিখতে পারবো না, আনকোট। অনেক বুঝিয়ে শুনিয়ে আবার লেখায় ফিরিয়ে এনেছিলাম। তারপরও তিনিও লেখার কাজটি সামান্য অসমাপ্ত রেখে পৃথিবী থেকে বিদায় নিলেন। কমরেড গৌতম দাস এবং মহাদেব দুজনের কেউই বইটি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করলেন না। সুযোগ পেলাম না কমরেড গৌতম দাসকে কৃতজ্ঞতা জানানো। তাই তাদের দুজনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।